আসসালামু আলাইকুম। আজকে আমরা as-সালাতু মি'রাজুল মুমিনি এর তারকিব করব। আমরা জানি as-সালাতু শব্দের মধ্যে আলিফ লাম দিয়ে শুরু হয়েছে। যদি কোনো বাক্যের প্রথমে আলিফ লাম দিয়ে কোনো ইসম শুরু হয় তাহলে এটা হয় মুবতাদা। মুবতাদার পরবর্তীতে চাই নাকের আসুক কিংবা মারিফা আসুক, মুদাফ আসুক কিংবা মুদাফ ইলাইহি আসুক, মাউসুফ এবং সিফাত, জুমলা ইসমিয়া বা জুমলা ফেলি অথবা শিবে জুমলা যাই আসুক, এটা পরবর্তী অংশটা মুবতাদার পরবর্তী অংশটা অবশ্যই খবর হবে। এখন আমরা এখানে দেখতে পাইতেছি যে প্রথম শব্দটা হচ্ছে মিরাজ আর দ্বিতীয় হচ্ছে আল মুমিন। তাহলে প্রথম শব্দটা নাকেরা, দ্বিতীয় শব্দটা মারিফা। কিভাবে বুঝলাম? আমরা জানি নাকেরা পরে যদি দ্বিতীয় শব্দটার মধ্যে আলাম থাকে অথবা দমির থাকে কিংবা আলিফ লাম যুক্ত যদি শব্দ থাকে তাহলে এটা হয় মুদাফুন ইলাইহি, মারিফা হয়। আর আমরা জানি নাকেরা পরে মারিফা আসলে প্রথম অংশটা হয় মুদাফ আর দ্বিতীয় অংশটা হয় মুদাফুন ইলাইহি। মুদাফ ইলাইহি মিলে বাক্যের প্রথমে আসলে মুবতাদা হবে, মুবতাদার পরবর্তী যদি আসে তাহলে এটা খবর, ফেলে পরবর্তীতে আসলে ফাইল হবে, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে এটা মাফউল বিহি হবে, হরফে জারের পরবর্তীতে যদি আসে তাহলে এটা মাজরুর হবে। এখন যেহেতু মুবতাদার পরবর্তীতে আসছে, আমরা জানি মুবতাদার পরবর্তীতে যাই আসুক তা খবর হবে। মুবতাদা এবং খবর মিলে স্বাভাবিকভাবে কি হয়? জুমলায় ইসমিয়া হয়। আর আমরা জানি যদি এই বাক্যটি আমার হচ্ছে ফেল দিয়ে শুরু হতো তাহলে হতো ফেলিয়া। যদি আমার না তেমন তারা যে হুকুম নিদাত কসম তাজ্জুম এবং আফআল মাদি ওয়া জাম এবং আফআলুল মুকাররব দিয়ে যদি শুরু হতো তাহলে হতো জুমলা ইনশাইয়া। ইসম দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া ইনশাইয়া, ফেল দিয়ে জুমলা ফেলিয়া ইনশাইয়া হতো।